আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে আমরা এখন অবস্থান করছি নওগাঁ জেলার আত্রাই থানার প্রতিসরে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি রয়েছে। আমরা সেই কুঠিবাড়ির পাশেই এক পায়ে দাঁড়িয়ে যেই তালগাছ কবিতাটি ছিল সেটার যে স্মৃতিফলক আছে তার পাশে দাঁড়িয়ে আমি আছি। বাসার আছে আর ডালিম আছে। আমি মূলত বাগমারা রাজশাহীতে যখন আসি, যতগুলো কন্টেন্ট ক্রিয়েশন হয় সবগুলোর সফর সঙ্গী হিসেবে এই দুজন থাকে ম্যাক্সিমাম সময়। তো আজকেও বেরিয়েছি, আপনাদেরকে নতুন কিছু জিনিস আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রতিসরের কুঠিবাড়ি সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, অনেক ধারণা রাখেন, কিন্তু সেখান থেকেও ব্যতিক্রমধর্মী কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমাদের। হ্যালো হাই দর্শক, রবীন্দ্রনাথের খুব পরিচিত একটি কবিতার সাথে পরিচিত আছি। সেই কবিতারই রচনা যেখান থেকে করা হয়েছে সেই জায়গাতে আমরা এখন অবস্থান করছি। আমরা জানি রবীন্দ্রনাথের তালগাছ কবিতাটি সবাই আমরা জেনে থাকি। সেই তালগাছ কবিতাটি এখানে বসেই লেখা হয়েছে। এখানে একটি বড় তালগাছ ছিল, সেই তালগাছকে কেন্দ্র করেই এই কবিতাটি লেখা হয়েছে। এখানে যে কবিতাটি লেখা হয়েছিল সেটা হচ্ছে, এখানে দেখলে আমরা বুঝতে পারবো, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই কবিতাটি এখানে যে তালগাছটা ছিল সেখানে একটি মাত্র তালগাছ ছিল। একটি তালগাছ দাঁড়িয়ে থাকলে মনে হয় এক পায়ে কিছু একটা দাঁড়িয়ে আছে, সেই প্রতিকৃতি অনুসারে কিন্তু ওই কবিতাটি লেখা। কিন্তু ঝড়ের কারণে মূল থেকে এই গাছটি উপড়ে পড়ে। রবীন্দ্রনাথের সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য এখানে প্রতীকী রূপে এই জায়গাটা ঘেরাও দিয়ে এখানে একটি তালগাছ লাগানো হয়েছে। এই তালগাছও এক সময় বড় হয়ে সেই এক পায়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমরা আসল তালগাছটা দেখতে পেলাম না, এবং প্রতিকৃতি রূপে যে তালগাছটা থাকবে সেটা দেখেও ইতিহাস এবং এই সংস্কৃতি সম্পর্কে আইডিয়া নিতে পারবে আমাদের পরবর্তী প্রজন্ম। এখানে আমার সাথে আরেকটি প্রজন্ম আছে, ক্লাস 2-তে পড়া একটা ছেলে। দিকাই ক্লাস 2-তে পড়া। এই তোর নাম কি? মোহাম্মদ রাফি। আমার গ্রামের, আমার একদম ক্লোজ, আমার বাড়ির সাথে বাড়ি, মাঝখানে একটা দেয়াল আর কি। আমরা এত বড় হয়ে যে স্মৃতিগুলো দেখেছি, এরা এই ক্লাস 2 থেকেই সেটা দেখতেছে। তার মানে এরা ইতিহাসের সাথে, কবিগুরুর সেই ব্যবহৃত জিনিসের সাথে, কবিগুরুর সেই পদচারণামূলক জায়গার সাথে পরিচিত হচ্ছে। এটা কিন্তু তার জন্য একটা সৌভাগ্য। তালগাছের সেই প্রতিকৃতির পাশেই রয়েছে একটি মন্দির। আমার জানা নেই এই মন্দিরটি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের মন্দির কিনা, তবে এখানে একটা মন্দির স্ট্রাকচার রয়েছে, তবে কোনো কার্যক্রম এখানে নেই দেখেই বোঝা যাচ্ছে, কারণ ভিতরে কোনো প্রতিমা নেই। এখানকার পরিবেশটা বলতে গেলে মারাত্মক একটা পরিবেশ। এখানেও রয়েছে 2টি তালগাছ একসাথে, আর এখানে একটা বিশাল বটবৃক্ষ। আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওই ছোট নদীর পাড়। এটাতে প্রচুর পরিমাণে তালগাছ ছিল একটা সময়, বর্তমানে নেই।